ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বছরটা শেষ হচ্ছে, 2024 চলে যাচ্ছে, 2025 আসছে। নিশ্চয়ই আমরা সবাই নিজেদেরকে প্রশ্ন করি, যতই আমরা ঘুরে বেড়াই না কেন, পার্কস্ট্রিট যাই না কেন, যাদবপুর যাই না কেন, আমাদের নেক্সট বছর কি 2024-এর থেকে ভালো হবে? আপনি বেড়াতে যাবেন, 10,000 টাকা দেওয়া হলো, ফিরে এসে 500 টাকা করে 20 মাসে রিটার্ন করলেন। তার মানে ভারতবর্ষের মিডিল ক্লাসের টাকা, যেটা ট্যাক্স অনুযায়ী চলে যেত অন্যের হাতে, আর ধর্মের টাকা চলে যেত মন্দিরে, মিডিল ক্লাস আজ অব্দি লড়াই করতে শেখেনি বলে তার টাকা ফিরে আসে না। সে শুধু তার ইনকাম করে এক্সপেন্স করার জন্য, আর কিছু টাকা সে জমিয়ে রাখে ব্যাংকে, যেখান থেকে বড় লোকেরা চুরি করতে পারে। মিডিল ক্লাস তার জন্য কোনো সিস্টেম তৈরি করেনি। এইটা হচ্ছে ভারতবর্ষের না, পুরো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির বিগেস্ট করাপশন। দু এমন একটা দিন দেখিয়েছে, 14th আগস্ট, যেটা অনেকেই বলছেন যে ইন্ডিপেন্ডেন্সের মুভমেন্টের চেয়েও এটা বড় ছিল। বড় ছিল এই কারণে, একটি লাশ আমাদেরকে বলে দিয়ে গেল যে সেই মেয়েটি যখন বেঁচে ছিল, সেই ডাক্তার মেয়েটি, সে প্রচুর লড়াই করেছিল। আমাদের পুলিশ, আমাদের সিস্টেম সে লড়াইটাকে তুলেও ধরতে পারেনি, কারণ এমন একজনকে অ্যারেস্ট করা হয়েছিল যার মার্ডার করার কোনো মোটিভ ছিল না। বলছে যখনই কোনো খুন হয় তার একটা মোটিভ থাকা দরকার, তার কোনো মোটিভ ছিল না। আর যাদের কাছে মোটিভ ছিল তাদেরকে ধরাও হয়নি। কালকে ডিএনএ রিপোর্টে বেরিয়েছে যে একাধিক মানুষ তার সঙ্গে ইনভলভ। সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে দ্য টোটাল এন্টায়ার সিস্টেম। যারা বেতন প্রাপ্ত তারা একটা খুনিকে ধরতে পারেননি। তাই ফেলুদার দরকার নেই, ব্যোমকেশের দরকার নেই, কোনো রয়ের দরকার নেই, কোনো সিআর দরকার নেই। আমাদের দেশের মানুষেরা, বেতনপ্রাপ্ত মানুষেরা যারা দায়িত্বে আছেন দেশ চালানোর, তারা দেশটাকে চালাতে পারছেন না, যাদেরকে ইনকম্পিটেন্ট বলা যেতে পারে। তাই কালকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন সাংবাদিক হিসেবে আরেকজন সাংবাদিক করছে, যার বয়স 33। সে 60 বছরের একজন সাংবাদিককে জিজ্ঞেস করছে যে একজন জার্নালিস্টের কি করাপশনের ওপরে নিউজ করাটা আদৌ দরকার। তো যে উত্তরটা কালকে ওই 8:30 নাগাদ তাকে দিয়েছি, সেই উত্তরটা আপনাদের দিচ্ছি, কারণ সেও তো শুনবে। সে তার ওয়াইফকে নিয়ে এসেছিল এবং তারা ভালো কাজ করছে, মানে জেনুইন কাজ করছে কিনা সেটা সময় বলবে, কারণ আমরা সাকসেসফুল কতটা হব তার উপরে ডিপেন্ডেন্ট যে আমাদের কালকের মিটিংটা সাকসেস হবে কিনা। মানে মিডল ক্লাসের সাংবাদিকরা, যারা মিডল ক্লাসকে রিপ্রেজেন্ট করেন, যাদের ঘরে ঠিক করে খাওয়ার নেই, যাদের ঘরে ঠিক করে বেতন নেই, তারা দেশের হয়ে কাজ করছেন, তারা দেশের কোনো কাজে লাগছেন না। সাধারণ মানুষ ট্যাক্স দিচ্ছে, গভর্নমেন্টের কাজে লাগছে, কিন্তু তার ছেলে মেয়েকে চাকরি দেওয়ার কাজে লাগবে না। ব্যবসায়ী সমিতিরা ব্যবসা করছেন, তারা পিকনিক করছেন, তারা কম্বল দান করছেন, তারা ইন্ডাস্ট্রি খুলছেন না। তো আমাদের দেশ যত বেকার তৈরি করতে পারে, মানে কোটিপতি বেকার, এমপি বেকার, এমএলএ বেকার, কাউন্সিলর বেকার, বেকার মানে কি, তারা কোটি কোটি টাকা হ্যান্ডেল করতে পারেন, কিন্তু ভারতবর্ষের জন্য শূন্যের আবিষ্কার করে যাচ্ছেন। তাই একটা মোমবাতি জ্বলছে, যদি কোথাও তাদের মনেও আলো জ্বলে। কারণ সে যখন আমার সঙ্গে লাইভ করলো 3.5 ঘন্টার প্রায়, সেটাকে নিয়ে আবার কালকে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে একটা নরেশ জৈন, যাকে কেউ দেখেই না। তাই এটা খুব ইম্পর্টেন্ট যে একজন সাংবাদিক করাপশন নিয়ে রিপোর্ট করবে কিনা। তাহলে আমি জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ করাপশন? ধরুন পার্থবাবুর বাড়ি থেকে 54 কোটি টাকা পাওয়া গেছে। পুরো সাংবাদিক দল, যারা বড় বড় নিউজ চ্যানেলে আছেন, যারা পেপারে লেখেন, যারা ইউটিউবার, যারা ফেসবুকার, যারা লিঙ্কডইন মেকার, যারা টুইটারে কমেন্ট করেন, ভালোই লেখেন, অনেককে দেখলাম, তারা কি এই 54 কোটি টাকা দিয়ে সুন্দরবনের গরিব মানুষদের বাড়িকে সোলার করে দিতে পারবে? উত্তর হচ্ছে স্ট্রেট না। কারণ মিডিয়া, যাকে ফোর্থ পিলার বলা হয়, তার কোনো ভূমিকা নেই দেশ নির্মাণে। তার ভূমিকা হচ্ছে শুধু বকর বকর করে যাওয়া, পেন দিয়ে লিখে যাওয়া, যে কাগজটিতে সে লিখছে সেটা কেজি দরে মাসের শেষে বিক্রি হয়ে যাওয়া।
সে নিজেও বুঝতে পারছে এবং তাই আজ অব্দি কোনো সাংবাদিক আমাকে বাদ দিয়ে বলেনি খবর কাগজ পড়ুন, খবর কাগজ দান করুন। তাই সাংবাদিকদের দেশ নির্মাণে ফোর্থ পিলারের কোনো ভূমিকাই নেই। তাদের ভূমিকা হচ্ছে মারা যাবার পর কি করে উঠে দাঁড়ানো যায়, তার মানে ভূমিকা লেস। মানে শ্মশানে আমাদের লাশ পড়ে আছে, এই কালকে কেউ জ্বালিয়ে দেবে বা পরশু দিন কেউ জ্বালিয়ে দেবে, কাল আবার আসে না, তাই লাশটি শ্মশানে ঘুমিয়ে আছে। এই সাংবাদিকদের জাগরণ হবে কিনা 2024 সেই প্রশ্ন করছে। ডক্টরদের সামনে যখন তারা অনশন করছেন, আমি ক্যামেরা দেখতে পাইনি, আমি স্ট্যান্ডগুলোকে দেখতে পেয়েছি। সারি 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 স্ট্যান্ড দিনের পর দিন দাঁড়িয়ে আছে ডক্টরদের মুখের দিকে চেয়ে। সেই স্ট্যান্ডগুলো কোনো উত্তর দিতে পারেনি আজ অব্দি, পারবেও না। বড় চ্যানেল ছোট চ্যানেল 3 কোটি লোক আপনাকে দেখছে, তাতে কলা যায় আসছে দেশের। তার পরের দিন একটা গরিব গরিবই থাকবে, স্টেশনে একটি মা যেভাবে ভিক্ষে চাইছে ভিক্ষেই চাইবে। তাই করাপশনের 54 কোটি টাকা পাওয়াটা, এটাকে যারা রিপোর্ট মনে করেন যে আমি করাপশনের এগেনস্টে রিপোর্ট করছি, তারা আন্না হাজারের মুভমেন্ট সম্বন্ধে হয়তো কিছু জানেনই না। লোকপাল বিল আমাদের দেশে ট্র্যাশ করে দিয়েছে বিজেপি গভর্নমেন্ট, তাই সেটা নিয়ে কোনো আলোচনা হয় না। যেখানে যেখানে তারা ভুল করছে সেখানে সেখানে তারা লকে চেঞ্জ করে ইভিএম এর উপরে অনেকগুলো প্রশ্ন রাখা যাবে না। আর একদিকে যে উত্তরটা দিলাম এবার আপনাদেরকে দিচ্ছি, 100 কোটি লোক মানে 40 কোটি পরিবারের যদি আমি 4 জন করে ধরি, তারা দেশ নির্মাণে কোনো কাজ করেন না, তাদের কোনো ভূমিকাই নেই। তারা ধর্মের জন্য টাকা দেন, মানে পুজোর বিল কাটা হয়, আরতির লাইনে দাঁড়ান, আরতিও করেন, পুজোও করেন, মোমবাতিও কেনেন, মোমবাতি জ্বালান, ধূপকাঠি কেনেন, সিঁদুর কেনেন। তারা এই ধর্মের ব্যবসাটাকে সুন্দর করে চালিয়েছেন। যারা দেশ নির্মাণে কোনো কাজে লাগে না, যারা গেরুয়া বস্ত্র, সাদা বস্ত্র, আর জানি না আর কি কি রঙের বস্ত্র পরে ধর্ম করা যায়, এই বস্ত্রটা পরেও ধর্ম করা যায় সাংবাদিক হয়েও। তারা বলে না দেশের মানুষ এক হও, পাড়ার মানুষ এক হও, মাসে একটা টাকা দেওয়া যাতে আমাদের মন্দিরের কাজে লাগে, আর 80% টাকা কোনো চাষির কাজে লাগে, কোনো অপারেশনের সময় আমরা দাঁড়াতে পারি। বেদ বেদান্ত পড়ে, গীতা পড়ে, রামায়ণ পড়ে, বাইবেল পড়ে, কোরআন পড়ে এখনো কোনো ধর্মের মানুষ বলতে পারেনি পাড়ার মানুষ এক হও। তারা ধর্মের ধটাও জানে না। ধর্ম হচ্ছে আমি আপনার পাশে কিভাবে দাঁড়াবো, আপনি আমার পাশে কিভাবে দাঁড়াবেন। তাই যে কোনো সাংবাদিক যখন নিজের ওপরে ক্যামেরাটাকে ধরছে এবং সে বলতে শুরু করছে সে দেশের জন্যে একটা কথাও উচ্চারণ করতে পারছে না, সে শুধু তাদের হয়ে বলছে যারা তাকে টাকা দিচ্ছে 30 দিন বাঁচিয়ে রাখার জন্যে। আপনার পেট বিক্রি হয়েছে, সেই কাজটা আপনি মন দিয়ে করুন, কিন্তু আপনার মাথা বিক্রি হয়নি। তাই তাকে বললাম যে মিডিয়ার মিনিমাম 3টে বেসিক প্রিন্সিপাল কি হবে যার জন্য একটা দেশ উঠে দাঁড়াবে। আমাদের দেশে হাজারো হাজারো মানুষ চাকরি করত, তারপরে হাজারো হাজারো মানুষের চাকরি চলে যায়, অনেকে পিএফ পায় না, অনেকে গ্র্যাচুইটি পায় না। এটা নিয়ে একটা লড়াই, মানে আমাদের সিস্টেম নেই লড়ার যে আপনার পাড়াতে কজনের চাকরি গেছে, তারা কি পিএফ পেয়েছে, তারা কি গ্র্যাচুইটি পেয়েছে। আমাদের দেশে বাবা মারা এমন কোনো সংস্থা করেন না যে তার ছেলে মেয়েকে এখন যে প্রাইভেটে পড়াচ্ছেন এত টাকা খরচা করে 23 বছর পরে সে চাকরি পাবে কিনা, কিন্তু যেই তার কলেজ শেষ হয়ে গেল তারা এক্সপেক্ট করেন তারা একটা চাকরি খুঁজে নেবে। মানে চাকরি দুটো তার জন্য লড়ছে 20,000 লোক, দুটোই চাকরি পাবে, কিন্তু 19,000 ওই 900 সামথিং লোক চাকরি পাবে না। তাহলে বাবা মারা যারা মানুষদেরকে, বাচ্চাদেরকে, সন্তানদেরকে পৃথিবীর আলো দেখাচ্ছেন, তারা দেশ সম্বন্ধে কিছুই জানেন না। কাকা কাকিমারা জানেন না, দিদি দিদিমারা জানেন না, জ্যাঠা জেঠিমারা জানেন না, যারা প্রবীণ নাগরিক তারা কিছুই জানে না, যারা মিডিল এজ আমাদের মতন 40 থেকে 60 তারা কিছু জানে না। তার মানে ধরে আমাদের যদি সবাইকে ইকুয়াল টু করেন আমরা শূন্য। তাহলে 40 কোটি লোকের যে জাগরণ হলো না, এটা হচ্ছে ভারতবর্ষের বিগেস্ট করাপশন। তাই বিবেকানন্দ ফেল, তার কথা কেউ শুনছে না, নেতাজির কথা কেউ শুনছে না, কিন্তু বারবার বলছে যে তারা কেন ফেল করলেন, তাদের কথা শুনে একটা দেশের জাগরণ হলো না কেন। বিফলের রাজনীতি আমাদের দেশের সবকটা সাংবাদিকদেরকে শিখিয়ে দেওয়া হলো যে টিআরপি যেখানে হাই সেখানে মাথা নত করে বকে যাও ভাই ভাই। তাই সব বড় চ্যানেল, ছোট চ্যানেল, মাঝারি চ্যানেল
চ্যানেল একদম চেঁচাচ্ছে জোরে জোরে করাপশন নিয়ে। একটা মানুষও যারা করাপ্টেড তারা কি টাকা নিয়ে স্বর্গে যেতে পারবে? তারা তো বাড়িই তৈরি করবে, গয়নাই করবে, তারা গাড়িই কিনবে, তারা বাড়িই করবে, তারা কুকুরকে মেনটেন করবে, তারা 4টে হোটেল কিনবে, এই তো করতে পারবে। কজন কাউন্সিলর একটু বিয়ে বাড়ি খুলে ইনকাম করবে, তারা কেউ ওপরে টাকা নিয়ে যেতে পারবে না। তাই মিডিয়া কি একটা এগ্রিমেন্ট করে গভর্নমেন্টকে চিঠি দিতে পারবে, সেখানে সব মিডিয়া পার্সনের সাইন থাকবে যারা চ্যানেল চালান, যে করাপশনের টাকা ধরা পড়লেই মিডিয়াকে দিয়ে দিতে হবে। মিডিয়া 20% তাদের ভেতরে ডিভাইড করে নেবে, আর বাদবাকি টাকাটা তারা এক একটা গ্রামের দায়িত্ব নিয়ে নেবে, গরিব বস্তি বাড়ির দায়িত্ব নিয়ে নেবে এবং সেগুলোকে সোলার করে দেবে। মিডিয়ার নিজের কোনো রোলই নেই। মিডিয়া কখনোই বলছে না যে একটা পাড়ার 5,000 মানুষকে এক করার জন্যে সে 5টা ওয়ালে ফ্লেক্স লাগিয়ে রাখবে যে এই পাড়ার মানুষেরা প্রথম রোববার এইখানে সকাল 8টার সময় পুরনো খবরের কাগজ জমা দিন বা 50 টাকা চাঁদা দিন, কিউআর কোডটাকে স্ক্যান করে আমাদের সদস্য হন। তাহলে 5,000 মানুষের 50 টাকা দিয়ে যে টাকা হয় 20% সে নিজের উপরে খরচা করবে, আর বাদ বাকি টাকাটা সেখানে কারোর অপারেশনের কাজে লাগবে, কারোর ছাদ ঠিক করতে হবে, কারোর বাড়িকে সোলার করতে হবে, কোনো চাষিকে ঋণ মুক্ত করতে হবে। সেই চাষিকে তারা সেখানে ডাকবে, সেই 5,000 লোক একত্র হয়ে চাষির হাতে টাকাটা তুলে দেবেন। আমরা ঋণ মুক্ত সমাজ করতে যাচ্ছি। সেই চাষি আপনার থেকে 1 লাখ টাকা নিয়ে 200 টাকা করে মাসিক ফেরাবে উইদাউট ইন্টারেস্ট। রোটেশন ইকোনমি শুরু হলো। আপনি বেড়াতে যাবেন, 10,000 টাকা দেওয়া হলো, ফিরে এসে 500 টাকা করে 20 মাসে রিটার্ন করলেন। তার মানে ভারতবর্ষের মিডিল ক্লাসের টাকা যেটা ট্যাক্স অনুযায়ী চলে যেত অন্যের হাতে, আর ধর্মের টাকা চলে যেত মন্দিরে, মিডিল ক্লাস আজ অব্দি লড়াই করতে শেখেনি বলে তার টাকা ফিরে আসে না। সে শুধু তার ইনকাম করে এক্সপেন্স করার জন্য, আর কিছু টাকা সে জমিয়ে রাখে ব্যাংকে, যেখান থেকে বড় লোকেরা চুরি করতে পারে। মিডিল ক্লাস তার জন্য কোনো সিস্টেম তৈরি করেনি। এইটা হচ্ছে ভারতবর্ষে না পুরো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির বিগেস্ট করাপশন। তাই রিপোর্টিং মানে আপনার হাত ধরে কালকের সমাজ কতটা ওপরে উঠবে। আপনার হাত ধরে গ্রামে স্পোর্টস কম্পিটিশন শুরু হলো, এবার খেলোয়াড়দের নিয়ে বলছি, তারা সেখান থেকে অলিম্পিয়ান তুলে আনছেন। এটা হচ্ছে ভারতের ভবিষ্যৎ মিডিয়ার হাত ধরে। মিডিয়াকে এই রিপোর্ট করতে হবে, মিডিয়াকে এটা নিয়ে লিখতে হবে। আমাদের দেশের টিচাররা, প্রিন্সিপালরা যারা স্কুলে আর কলেজে পড়াচ্ছেন, তারা স্টুডেন্টদের জন্য কোন ভবিষ্যৎ লিখবেন, এটা হবে আমাদের নিউজ পেপারের বিষয়। আমাদের দেশে বিপ্রজিৎ দা, তারকচন্দ্র পাল, সোমেন দেবনাথ, পরেশ দেবনাথ এবং আমাদের সাইকেল প্রেমীরা, এরকম 5,000 সাইকেল প্রেমীরা মাসে 100 টাকা দিচ্ছেন। তারা পাহাড়ে টেন্ট করছেন এবং এইখানে আমরা বেড়াতে যাচ্ছি টাকা দিয়ে, খাচ্ছি টাকা দিয়ে, যেভাবে আমরা অন্য হোটেলে কর্পোরেটদেরকে সাহায্য করছি তাদেরকে বড়লোক করার জন্য আর নিজেদেরকে গরিব করার জন্য, আমরা সাইকেল প্রেমীদের পাশে দাঁড়াচ্ছি। তারা বাড়িতে নার্সারি খুলেছেন, চারা গাছ তৈরি করছেন, এবং আপনারা যে টাকাটা তাদেরকে স্পন্সর করছেন, মানে ক্লাবের 20% তাদের হাতে তুলে দিচ্ছেন, তারা সেই চারা গাছ আপনাকে ফিরিয়ে দেবেন। সেই চারা গাছ আপনি আপনার পাড়াতে লাগাবেন। বলবেন পাড়াতে তো জায়গা নেই। নর্দমা দেখেছেন ঠিক করে? নর্দমাতে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপের ওপরে একটা টালি বসালেন, টালির ওপরে টব বসালেন, একটু বড় টব, যাতে 6 ফুট 7 ফিটের একটা গাছ হয়, সেই গাছে কিছু ফল ধরে বা কোনো সবজি ধরে। তাহলে নর্দমার যে ড্রেনেজের জায়গাগুলো, সেগুলোকে আমরা ব্যবহার করে বৃহত্তর ভারতবর্ষের ভিত রাখতে পারি। বাচ্চারা, বিপ্রজিৎ দা যেটা বললেন, আজকে যখন আমি খবর করছি, আমি এটাকে একটু রাত্রির দিকে রিলিজ করব, তার যদি ছবিগুলো পেয়ে যাই, অ্যাবাকাসের একজন টিচার। আসুন সামান্য সেই পোর্শনের একটা অডিও আপনাদেরকে শুনিয়ে নিই। আপনারা অডিওটা শুনলেন, তখন আমি ট্রেনের ভেতরে ছিলাম যখন এই রেকর্ডিংটা করি। তাই টেররিস্ট হচ্ছে ফান্ডেড বাই ক্যাপিটালিস্ট ফোর্সেস অফ ইন্ডিয়া, যারা অস্ত্র তৈরি করে। তার মানে একজন টেররিস্ট হয়ে জন্মায় না, তার বাড়িতে এত খিদে থাকে, সেই খিদেটাকে কনভার্ট করায় ক্যাপিটালিস্টরা টাকা দিয়ে, যে তোকে আমি টাকা দেব, তোকে আমি ট্রেনিং দেব, তোকে আমি গান ধরিয়ে দেবো, তুই কটা লোককে মেরে দিবি। এইটার উপরে একটা ইকোনমি দাঁড়িয়ে আর একটা টেররিস্ট তৈরি হবে, যে আপনার বাড়িতে যে ছেলেটি বসে আছে, যে চাকরি পাবে না, তাকে কোনো মিটিংয়ে ডেকে বোঝানো হবে, দেখো
অন্য জাতের লোক তোমাকে মেরেছে, ব্যাস আমাদের দাঙ্গা শুরু হয়ে গেল। কারণ আমাদের দেশে কোনো স্বামীজি আমার এই খবরটি শোনার পরেও উঠে দাঁড়িয়ে বলতে পারবেন না যে ওপর লেভেলের লোকেরা আমাদেরকে লড়াতে চাইছে, আর লড়ো না, এবার দেশের জন্য কাজ করো, গাছ লাগাও। অ্যাটলিস্ট নরেশ বাবু যে কথাটা বলছেন সেই কথাটা শুনে আসো, আমরা পাড়া ভিত্তিক মুভমেন্টে মাসে একটা দিন সব জাতের লোক একসাথে বেরোই। 31 ডিসেম্বর আসবে, 31 ডিসেম্বর চলে যাবে, সেটা নিয়েও অনেক জাতের আবার মাথা ব্যথা হয়ে গেছে যে 31 ডিসেম্বরটা আমাদের সেলিব্রেট করা উচিত না। আমি সেই ধর্মের কথা বলছি যে ধর্ম প্রত্যেকটা ধর্মের মানুষকে এক করে সেকুলার তৈরি করবে, এটাই আসল সেকুলারিজম হবে। কালকে মোহাম্মদ সেলিম তার পার্টির বাইরের লাইনে গিয়ে একটা কথা বলেছেন, কারণ এই মানুষটিকে জিজ্ঞেস করেছিলাম আপনারা যারা পার্লামেন্টে যান আপনাদের কোনো এম নেই যে ভারতবর্ষের আনএমপ্লয়মেন্ট প্রবলেমকে আমরা শেষ করব? এই 543 লোক এক হয়ে আপনার জন্য কিচ্ছু করবে না, তারা পার্লামেন্টে ডিবেট করে কোটি কোটি টাকা নষ্ট করে একটা সেঞ্চুরিকে শেষ করে দিয়ে চলে যাবে, কারণ তাদের কোনো এম নেই। আমি কোনো এমএলএ এমপির সামনে কোনো এম দেখিনি যে সে তার কনস্টিটিউন্সিতে লাগিয়ে রেখেছে, ঝুলিয়ে রেখেছে মাই এম টুয়ার্ডস ইন্ডিয়া। সে জেতার পরে হারিয়েই গেছে, তাকে খুঁজেও পাবেন না। আপনার প্রয়োজন হলে তার দোরগোড়ায় যেতে হবে। সে তার প্যাম্পলেট ঝুলিয়ে, তার পোস্টার ঝুলিয়ে লিখে দেয়নি তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যে তাকে আপনি কন্ট্যাক্টও করতে পারেন। ভারতবর্ষের গণতন্ত্র ইভিএমে ফেল, ব্যালটে ফেল, ভারতবর্ষের গণতন্ত্র ধর্মেও ফেল, ভারতবর্ষের গণতন্ত্র মিডল ক্লাসের ঘরেতেও ফেল। আমরা কি আলোচনা করব সেটাই জানি না। আমাদের ছেলে মেয়েদের আমরা কাজে লাগবো না এমন বাবা মা আমরা, এমন বন্ধু বান্ধব আমরা। আমাদের বেস্ট ফ্রেন্ড মারা যাবে টাকার অভাবে কোনো মেডিকেল হাসপাতালের ভেতরে, আমরা তার পাশে দাঁড়াতে পারবো না। আমাদের কোনো জার্নালিস্টের মা অ্যাডমিটেড থাকবেন হাসপাতালের ভেতরে, আমরা তার পাশে দাঁড়াতে পারবো না। সেই অসভ্য দেশের 2024 শেষ হচ্ছে 31 ডিসেম্বর। আপনি কার পাশে দাঁড়াবেন, কিভাবে দাঁড়াবেন? আপনার পাড়াতে প্রচুর সোশ্যাল ওয়ার্কাররা রয়েছে, ইউটিউবাররা রয়েছে, তাকে খুঁজে নিয়ে তার সঙ্গে যুক্ত হবার নাম ভবিষ্যতের ভারতবর্ষ। পেপারগুলো কিনুন, শুরু করুন, এবং পেপারগুলো দান করার সময় পাড়াকে এক করে দিন। আমার জানলার বাইরে আর একটু পরেই সকাল হয়ে যাবে। মোমবাতি জ্বালান, অন্যকে জ্বালাতে সাহায্য করুন। ভুল ধরা বন্ধ করে দেখে নিন দুটো ভুলটাকে মাইনাস করে আপনাদের ভেতরে ঠিক কিছু আছে কিনা। 30 টাকা দিয়ে পাড়ার লোককে যদি বিশ্বাস করা যায় তাহলে 30 টাকা চাঁদা দিন। 50 টাকা দিয়ে যদি বিশ্বাস করা যায় 50 টাকা দিন। গভর্নমেন্ট আপনার থেকে হাজারো হাজারো টাকা তুলে নেবে। আপনার বিশ্বাসটা কোথা থেকে শুরু হবে, সেটাই হচ্ছে বিগেস্ট করাপশন, যেটাকে আমরা সরিয়ে একজন সাংবাদিক সগর্বে বলতে পারবে যে 2025-এ আমরা 2000 লোককে এক করলাম, 5000 লোককে এক করলাম। যত বছর যাবে তত বেশি লোক জুড়তে থাকবে, জুড়বে কুটুম অ্যাপের মাধ্যমে। যারা জুড়তে চাইবে তাদেরকে আপনার কুটুম অ্যাপে আপনার সংস্থাকে রেজিস্ট্রেট করে তারপরে তাদেরকে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, তারা জয়েন করবে তাদের আইডি কার্ড দিয়ে। তাদের আইডি কার্ড কুটুম অ্যাপ তৈরি করে দেবে। ভারতের ভবিষ্যৎ সাংবাদিকরা লিখবেন। সেই জন্য আজকের এই উপস্থাপনা। আর আমাদের দেশের সাইকেল প্রেমী, পরিবেশ প্রেমী, ট্রেকার প্রেমী, খেলা প্রেমীরা বৃহত্তর ভারতবর্ষের ধর্ম লিখবে, যেখানে একে অন্যের পাশে দাঁড়ানো যায়। বেদ বেদান্ত থাক, ভবিষ্যতের ভারতবর্ষে একটা ছোট্ট কনস্টিটিউশন লেখা হোক যে নাগরিকরা দেশের জন্য কি কি করতে পারে। আজকের মতন এতটাই। ভাবনামুখ যদি ভালো লেগে থাকে তবেই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। নইলে এত চ্যানেল আছে, সেগুলোকে দেখুন। যদি মনে হয় কোথাও আপনার কথা কেউ বলছে, তার পাশে নিশ্চয়ই করে দাঁড়াবেন। আমি নরেশ জৈন, আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ।